দেখো, এটাকে বলে হেলেঞ্চা শাক। আমার লাইফে মানে আমার জীবনে প্রথমবার এই হেলেঞ্চা শাক নিয়ে আসছে। তো আমি এটা তেলে ভাজা করে খাবো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব, সামান্য একটু এগুলো পাউডার ইউজ করব। দেখি তোমাদের দেখাতে পারি কিনা। এই যে শাক প্রসেসিং করার আগে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে, আমি সেটাই করেছি, দেখতে থাকো। এই দেখো, একদম কুচিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে এটা ভাজা করে ফেলবো। তার আগে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আসি। প্রথমে তেল গরম করেছি, তারপর কিন্তু এটা দিয়েছি। একটু নরম হয়ে আসুক, মানে এটা তো শুকনো শাক, কলমি শাকের মতো। হেলেঞ্চা শাক হচ্ছে কলমি শাকের মতো। তো এটা কিন্তু পানি নেই, এটাতে খসখসা। সামথিং ইয়েলো পাউডার ইউজ করছি, দেখে না। এখন ঢেকে দিব, তারপর তাপ কমিয়ে দিব, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে তোমরা একদম সহজে, অনেকে কিন্তু চুলার কাছে বেশিক্ষণ থাকতে পারে না, ভালো লাগে না, যেমন আমি, মানে চুলার কাছে আমার একদমই পছন্দ না, অসহ্য। সে কারণে এই যে আমি ঝটপট রান্না করি, ভালো লাগুক বা না লাগুক কিছু আসা যায় না, আমি এরকমই ছাইপাশ খাই। ওকে, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর একটুখানি ভাজা ভাজা হবে, তাপ কমিয়ে দিব। তবে আরেকটু ভালো রান্না পেতে চাইলে কিন্তু রসুন অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আরো ভালো লাগবে। তো আরেকটু সেদ্ধ হবে, মানে এটা কলমি শাকের মতোই। দেখো, এটাকে বলে হেলেঞ্চা শাক। আমার লাইফে মানে আমার জীবনে প্রথমবার এই হেলেঞ্চা শাক নিয়ে আসছে। তো আমি এটা তেলে ভাজা করে খাবো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব, সামান্য একটু এগুলো পাউডার ইউজ করব। দেখি তোমাদের দেখাতে পারি কিনা। দেখো, এটাকে বলে হেলেঞ্চা শাক। আমার লাইফে মানে আমার জীবনে প্রথমবার এই হেলেঞ্চা শাক নিয়ে আসছে। তো আমি এটা তেলে ভাজা করে খাবো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব, সামান্য একটু এগুলো পাউডার ইউজ করব। দেখি তোমাদের দেখাতে পারি কিনা। এই যে শেষ ভাজা। ওকে, চুলা বন্ধ করে দিয়েছি। আমরা এরকম সহজে কি বলে এটাকে, হেলেঞ্চা শাক ভাজা করে খেয়ে নিতে পারি। ওকে, আমি নূর নাহার, আল্লাহ হাফেজ।